ভাইরে ভাই, আমরা এমন একটা দেশে বাস করি যেখানে গুজবের কোনো অভাব নাই। গুজব তো গুজব, গুজবের উপরে আনলিমিটেড গুজব। গতকাল থেকে কাফির একটি স্ক্রিনশট ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যে গত ফেব্রুয়ারি মাসে এই কাফি ইনকাম করেছে একটা অ্যাকাউন্ট থেকে ৩৮ লক্ষ প্লাস, অর্থাৎ প্রায় ৩৯ লক্ষ টাকা। চিন্তা করতে পারছেন? কাফির অ্যাকাউন্টে ফলোয়ার আছে 2 মিলিয়ন। 2 মিলিয়ন একটি ফেসবুক পেজ থেকে এক মাসে ইনকাম প্রায় ৩৯ লক্ষ টাকা। গুজবের একটা লিমিট আছে না ভাই? কিভাবে গুজব, বিষয়টি আমি আপনাদের ক্লিয়ার করছি। তবে তার আগে একটু বলে রাখি যে ফেব্রুয়ারি মাস যে স্ক্রিনশটটা ভাইরাল হয়েছে, এই ফেব্রুয়ারি মাসে কি ঘটনা ঘটেছিল আপনারা সবাই জানেন। কাফি 2টা বই পাবলিশ করেছিল। ফেব্রুয়ারিতে অমর 21 বই মেলায় 2টি বই, কাফির 2টি লেখা বই প্রকাশিত হয়েছিল, এবং সেখানে গিয়ে তার দর্শক শ্রোতা বা ভক্তবৃন্দ যারা আছে তারা বিভিন্নভাবে তার সিগনেচার নিচ্ছিল, তার সাথে হ্যান্ডশেক করছিল, তার সাথে সেলফি তুলছিল, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চলছিল 21 গ্রন্থমেলা বা 21 বই মেলাতে। এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিশাল আকারের একটা হইচই পড়ে গিয়েছিল যে বাবা কবি কাফিন্দ্রনাথ তিনি বই লিখেছেন, তার বইয়ের প্রত্যেকটা লাইন তার হেটার্স যারা আছে তারা সেই লাইনগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাকে যথেষ্ট পরিমাণে হেয় প্রতিপন্ন করেছিল, যথেষ্ট পরিমাণে তাকে লজ্জা দেওয়ার চেষ্টা করেছিল। কাকে? এই কাফিকে। ফেব্রুয়ারি মাসে একটা মেয়ের হাত ধরে ফুল দিয়াকে কেন্দ্র করে এই কাফিকে প্রচুর পরিমাণে ট্রলের শিকার হতে হয়েছিল। সেই কাফি এবং সেই ফেব্রুয়ারি মাস, যেই মাসে একটা অ্যাকাউন্ট থেকে প্রায় ৩৯ লক্ষ টাকা ইনকাম করেছে এই কাফি। এখন গুজব কিভাবে? এই যে স্ক্রিনশটটি ভাইরাল হচ্ছে, অনেকেই বলছেন এরকম স্ক্রিনশট ফটোশপে, ইলাস্ট্রেটরে হাজার হাজার এডিট করা যায়। হ্যাঁ সত্য, ফটোশপে এরকম স্ক্রিনশট হাজার হাজার বানানো যায়, এটা সত্য। যারা এটা নিয়ে ট্রল করতেছেন যেটা মিথ্যা, এটাও সত্য। কিছুদিন আগে এই নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দিয়েছিল একদল দুর্বৃত্তরা, সন্ত্রাসীরা। সেই উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে মোটা অঙ্কের একটি টাকা পেয়েছে নুরুজ্জামান কাফি, এটাও সত্য। সেই সরকারি টাকা নিয়ে সে বাইক কিনেছে 7 লক্ষ টাকা দিয়ে, এটাও সত্য। এবং নতুন করে ঢাকাতে ফ্ল্যাট বাসা কিনবে, একটি জমি দেখাশোনা করছে, 40 লক্ষ টাকা দিয়ে ক্রয় করবে, এটাও সত্য। তবে এই সকল সত্য হচ্ছে গুজবের সত্য। মানে বাংলাদেশে যে গুজব ছড়ায় এবং এই গুজবে যে কোনো লিমিটেশন নাই, তার বাস্তব প্রমাণ হচ্ছে এটা। গুজব আনলিমিটেড আকারে ছড়াচ্ছে যে এগুলো সব মিথ্যা, গুজব, বানোয়াট, সরকারি টাকা মেরে দেওয়ার জন্য কাফি এই ধরনের গুজব সৃষ্টি করছে। ভাই, যারা এই ধরনের পোস্টগুলো করছে তাদের অ্যাকাউন্টে গিয়ে দয়া করে একটু চেক করে দেখেন, তাদের অনেকের পায়ে ছেঁড়া চটি আছে, গায়ে ছেঁড়া গেঞ্জি অথবা জামা আছে, তাদের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তাদের কোনো ইনকাম করার দক্ষতা নাই, যোগ্যতা নাই, মুরদ নাই। এই জাতীয় বা এই লেভেলের যেই মানুষগুলো আছে, কুরুচি সম্পন্ন মানুষ যারা আছে, তারাই মূলত মানুষকে নিয়ে এইভাবে ট্রল করে, ঠাট্টা করে, মানুষের সম্মানহানির চেষ্টা করে। যারা জ্ঞানী, শিক্ষিত, মার্জিত এবং ভদ্র ফ্যামিলির সন্তান, তারা মানুষকে নিয়ে ট্রল করে না, তারা মানুষকে নিয়ে ঠাট্টা করে না। তারা মূলত ওই দেখানো পথে হাঁটার চেষ্টা করে যে কীভাবে সেও ওই পথে এগিয়ে যেতে পারে, কিভাবে সে ইনকাম করতে পারে। সুতরাং কাফিকে নিয়ে যারা ট্রল করছেন, ঠাট্টা করছেন, তাদের উদ্দেশ্যে বলি, ফেব্রুয়ারিতেও কাফিকে নিয়ে ট্রল করেছেন, ঠাট্টা করেছেন, আপনি যেই অবস্থান থেকে করেছিলেন সেই অবস্থানেই পড়ে আছেন। আর কাফি এই ফেব্রুয়ারি মাসে আপনাদের ট্রলের শিকার হয়ে আজকে সে এক মাসে ৩৯ লক্ষ টাকা ইনকাম করে। ঢাকাতে ফ্ল্যাট বাসা কেনে, 40 লক্ষ টাকা দিয়ে জমি কেনে, 7 লক্ষ টাকা দিয়ে বাইক কেনে। সুতরাং ট্রল করা বাদ দিয়ে নিজের কাজে মনোযোগ দেন, নিজের কাজে মনোনিবেশ করেন, নিজে ইনকাম করেন, শান্তিতে থাকেন, পরিবারকে শান্তিতে রাখেন।